আজকে হঠাৎ করে আমার মাথায় একটা প্ল্যান আসলো যে শীতের সন্ধ্যায় কফি পার্টি করলে কেমন হয়। তাই আমি আজকে সন্ধ্যার সময় কফি পার্টির কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। কফি পার্টি করার জন্য তো কিছু জিনিস আমার প্রয়োজন ছিল। তো আমার হাতের কাছে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়ে আজকে কফি পার্টিটা করেছিলাম। এখানে আমি নিয়েছিলাম ঝটপটের চিকেন মিটবল, আর আমি নিয়েছিলাম ঝটপটের চিকেন নাগেটস, আর নিয়েছিলাম ঝটপটের ফ্রোজেন করা ফ্রেঞ্চ ফ্রাই। আজকে আমার কাছে এই জিনিসগুলি অ্যাভেলেবেল ছিল, তাই এগুলো দিয়ে আজকে কফি পার্টিটা করেছিলাম। প্রথমে এখানে একটা আমি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিলাম। এরপরে কিছুটা তেল দিয়ে দিব ফ্রোজেন করা জিনিসগুলি ভাজার জন্য। প্রথমে আমি এখানে চিকেন মিটবলগুলো দিয়ে দিলাম, এরপরে এক এক করে নাগেটসগুলোকেও দিয়ে দিয়েছিলাম। চিকেন মিটবলগুলো প্যানে দেওয়ার পরে কিছুটা জায়গা খালি ছিল, ভাবলাম একই সাথে নাগেটসগুলোকেও ভেজে ফেলি। এগুলো ভাজা হতে হতে আমি আরেক সাইডে অন্য কাজগুলো করে নিয়েছিলাম। এখানে একটা প্লেট নিয়েছি, তারপরে টিস্যু পেপার দিয়ে দিলাম। আর কফি পার্টি করার জন্য এখানে মেইন আইটেম ছিল কফি। এখানে আমি কিছু কফির প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এরপরে আমি কফি সার্ভ করার জন্য কফির কাপগুলোকে রেডি করে নিচ্ছিলাম। কফি পার্টিটা যেহেতু সাডেন প্ল্যান ছিল, এজন্য আমি কোনো কিছু এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট ভালো মতো করতে পারিনি। হয়তো আগে থেকে প্ল্যান করে রাখলে কিছুটা ভালো হতো। আর আমার কাছে না একটু কুকিজও ছিল, ভাবলাম এই কুকিজটাকেও কাজে লাগাই। এরপরে আমি এই কুকিজগুলোকেও একটা ট্রেতে সার্ভ করে নিচ্ছিলাম। ওইগুলো রেডি করতে করতে এখানে আমার ফ্রোজেন আইটেমগুলোও ভাজার প্রায় হয়ে গেছিল। চিকেন মিটবল আর নাগেটসগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে এখন তুলে নিচ্ছিলাম। আর বন্ধুরা, তোমরাও কারা কারা এরকম কফি পার্টি করো, টি পার্টি করো, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এখন আমি প্যানে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিব। এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নিব। এখন আমি সবগুলো আইটেমকে একটু সার্ভ করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এই তো ছিল আমার আজকের কফি পার্টির আয়োজন। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার আজকের কফি পার্টির আয়োজনটাও কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণটা আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করায় উৎসাহ দেয়। মিটবলগুলোকে না আমি স্টিকে সাজাতে চেয়েছিলাম, বাট আমার কাছে স্টিক ছিল না, এই জন্য আমি ওইভাবেই প্লেটেই সার্ভ করেছিলাম। স্টিকে সাজালে হতো কি ডেকোরেশনটা দেখতে ভালো লাগতো, এই আর কি। তো